আবারও প্রধানমন্ত্রী। শেষ দফার ভোটের প্রচারে আজ উত্তর কলকাতায় মোদির রোড শো। উল্লেখ্য, কলকাতায় অনেক জায়গায় আজ থেকেই জারি হয়েছে 144 ধারা। শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করে যাত্রা শুরু করেন তিনি। হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোড এবং বিধান সরণির সংযোগস্থলে পৌঁছালো প্রধানমন্ত্রীর রোড শো। কড়া নিরাপত্তায় মোড়া এলাকা। শেষ দফার ভোট প্রচারে সাজো সাজো রব শহর জুড়ে। উত্তরে প্রধানমন্ত্রী তো দক্ষিণের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনে মঙ্গলবার বিকেল 5টায় এন্টালি থেকে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা পৌঁছায় বালিগঞ্জ ফাঁড়িতে। কলকাতায় বাম এবং কংগ্রেসের ভোট ব্যাংক চলে গিয়েছে তৃণমূলে। এবার কলকাতা এবং তার লাগোয়া এলাকায় জিততে পূর্ণ শক্তি প্রয়োগ করবে বিজেপি। কলকাতায় বিজেপি জিতলে রাজ্যেরই লাভ, মন্তব্য দুর্গাপুর বর্ধমানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। কেন্দ্র কলকাতা, কারণ কলকাতায় সিপিএমও কোনোদিন জিততে পারেনি, তারা গ্রামের থেকে জিতে রাজত্ব করেছে। সেই জন্য এখানে কংগ্রেসি গড় থেকে টিএমসিতে ট্রান্সফার হয়ে গেছে। আমরাও ঠিক করেছি কলকাতা এবং তার আশপাশে এবার পুরো শক্তি লাগিয়ে এখানে জিতব। নিরাপত্তা খতিয়ে দেখতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হুগলিতে স্ট্রং রুম পরিদর্শন। এলাকায় উত্তেজনা। লকেটকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। স্থানীয় এইচআইটি কলেজে স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তা বলয় রয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুমের পেছনের দিকে সুরক্ষিত নয় বলে অভিযোগ তুলে গতকাল সকালে রিটার্নিং অফিসারকে চিঠি লেখেন লকেট চট্টোপাধ্যায়। ভুয়ো হুমকি ফোন। দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। তল্লাশিতে অবশ্য কিছুই মেলেনি, শুধু বোমা লেখা একটি টিস্যু পেপার পাওয়া গেছে। এদিন ভোর 5:04 বারাণসীর উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল বিমানটির, কিন্তু সেটিতে বোমা রাখা আছে বলে দিল্লি বিমানবন্দরে হুমকি ফোন আসে। তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে বিমানটিকে বিমানবন্দরের এক প্রান্তে নিয়ে যাওয়া হয়। বিমানে তল্লাশি চালায় বিমানবন্দরের নিরাপত্তা এজেন্সি। বিমানবন্দরে পৌঁছায় বোম ডিসপোজাল স্কোয়াডও। রাজ্যে আবারও ইডির তল্লাশি। পাটনার একটি ব্যাংক প্রতারণার মামলায় সাত সকালে তল্লাশি শুরু করে দেয় কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেক ও রাজারহাটের দুটি বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারীদের। রাজারহাটে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হানা। সল্টলেকের মহিষাবাথানের সংস্থার ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি চালানো হয়। ব্যাংক প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ীর পুরী, ভুবনেশ্বর ও দার্জিলিংয়ে একাধিক হোটেল রয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর। মিজোরামে ঝড়ের তাণ্ডব। পাথর খনিতে ধস নেমে কমপক্ষে 10 জনের মৃত্যু। খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর। দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনে। দুই বাংলার তাণ্ডবের পর বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। মঙ্গলবার সকালে শক্তি খুইয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 12 ঘন্টায় আরও কিছুটা শক্তি খুইয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে এটি। এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।